তথ্য নেই আমাদের কাছে। বসে আছেন বলতে পারবেন বর্ডারে প্রতি মুহূর্তে চুরি চিন্তা এমনি বেড়ে গেছে, একদমই তাই করতে পারছে বলে তারা কাটাতা দিতে দিচ্ছে না। যারা বর্ডারে সীমান্তে অন্য দেশে ঢুকে চুরি করে তারা তো এই দেশে ঢুকে নাগরিকত্ব পেয়ে গেলে বা একটা ভোটার আইডি কার্ড বা আধার কার্ড পেয়ে গেলে শেষ খুন করে চলে যাবে, তাই তো করছে। একটা খুব সহজ কথায়, একজন মানুষের যদি 13টা বাচ্চা হয় তার মধ্যে 7 জনকে চুরি করেই খেতে হবে ভাই। এই পরিস্থিতি এটা গোটা বিশ্বে। তার আগে পীযূষ আমাদের সঙ্গে রয়েছেন, তারা চুরি করবে সেটা আমাদের আটকাতে হবে। সীমান্তে দেখা যাচ্ছে একই বিষয়ে সরব হচ্ছেন। আপনারা বলছেন যে বারবার করে চুরি ছিনতাই চলছে, ধান কেটে নিয়ে যাচ্ছে, পাম্প খুলে নিয়ে চলে যাচ্ছে, এবার বিএসএফ শেষ পর্যন্ত কাটাতারটা দিচ্ছে, আমরা এটাকে সাপোর্ট করছি, কিন্তু তার রেজাল্ট কি দেখছেন, কিভাবে কোথাও উত্তপ্ত হচ্ছে। এই এরা যদি একটু জাস্ট ভাবুন, সীমান্তে আপনারা যে ছবিটা দেখছেন, এরা যদি দেশের ভেতর ঢুকে এসেছে যেরকম রোহিঙ্গারা কলকাতার ভেতরে ঢুকে এসেছে এবং তারা আধার কার্ড ভোটার আইডি কার্ড করে নিয়েছে, তারা কি কি কাজ করতে পারে। তারা তো চলে গেছে মুম্বাইয়ে ট্রেন ধরে, সাইফ আলী খানের বাড়িতে চলে গিয়ে সাইফ আলী খানকে চাকু মেরে দিয়েছে। আমরা তাহলে কোন ভয়ের পরিবেশের মধ্যে রয়েছে, আমাদের সঙ্গে কি হতে পারে যে কোনো মুহূর্তে, কি পরিস্থিতি সেখানকার? পীযূষ, না অনুপ্রবেশ যে এখন একটা নতুন ইস্যু সেটা কিন্তু না, আমাদের 71-এর পর থেকেই বিভিন্ন ভাবে আমাদের দেশে অনুপ্রবেশ হয়েছে, আর আমাদের গ্রামবাসী অনুপ্রবেশ নিয়েই কিন্তু প্রতিবাদটা করেছিল। বর্তমানে আমি যদি বলি যে আমার বাড়ির চতুর্দিকে যদি আমি পাঁচিল না দিই তাহলে গরু ছাগল চোর এগুলো ঢুকতে পারে। তো ভারতের উচিত যে এই যে তার বেড়াগুলো যে এখনো হয়নি, যেমন আমাদের গ্রামের সামনে 800 থেকে 900 মিটারের মতো তার বেড়া হয়নি, তো এই তার বেড়াগুলো যেখানে যেখানে নেই সেখানে তার বেড়া দিতে হবে, প্রোটেক্ট করতে হবে, আমাদের বর্ডার গুলোকে বিএসএফ কে দিয়ে সিল করতে হবে যাতে তারা প্রবেশ না করতে পারে। আর অনুপ্রবেশ নিয়ে আমি যদি বলি যে রোহিঙ্গাদের চিন্তা ভাবনা বাংলাদেশি মানুষজনদের মধ্যে কিন্তু অনেকটাই এসেছে। কারণ কি গতকাল দেখা গিয়েছিল বর্ডারে যে রোহিঙ্গাদের মতো বাংলাদেশিরা অনেকটাই অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আর অনুপ্রবেশ করে আমরা কিন্তু বর্ডারে কাউকে কখনো দেখতে পাই না, ওরা কিন্তু ভিতরে কোথায় যাচ্ছে এটা জানি না, কিন্তু বর্ডারে দেখা যায় না, কিন্তু অনুপ্রবেশ হচ্ছে। একদমই তাই। এই যে দিনের পর দিন সমস্যাগুলো হচ্ছে, কি বলবেন দেবব্রত বাবু? এত কিছুর পরও নাকি মনে হয় যে না ঠিক আছে আমাদের রাজ্যে সব ঠিকঠাক চলছে, সব একদম কোথাও কোনো চাপ নেই, যত দোষ শুধু বিএসএফ এর? না, যত দোষ বিএসএফ এর নয়।